ॐ तत्सत् ॐ तत्सत् ॐ विष्णु ॐ विष्णु ॐ विष्णु ॐ नमो या पवित्र पवित्रो वा सर्वावस्थङ्गतः पीवाय स्मरेत् पुण्डरीकाक्षं सवाजयाभ्यन्तरशुचिः त्वमेव माता च पिता त्वमेव बन्धुश्च सखा त्वमेव विद्या द्रविणं त्वमेव सर्वं मम देव ॐ पिता सर्वपिता धर्म पिता हि परमान्तप पिता प्रीतिमापन्ने प्रियन्ते सर्वदेवता यान प्रसादाद जगन्कृष्णं पूर्णाकामो यदाशिषं ओइमे तुम्हामात्रे नमो नमो ॐ अखण्ड मण्डलाकारं व्याप्तं चराचरं तत्पादं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोऽस्तुते तप्तकाञ्चन गौराङ्गे राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये ॐ नमो वृन्दावै तुलसीदेवै प्रियावै केशवस्य च कृष्ण भक्तिप्रदे देवी स्वतवत्वै नमो नमो ॐ कृष्णाय वासुदेवाय हराय परमात्मने प्रणतो क्लेशनाशाय गोविन्दाय नमो नमो वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम राम
पाप से है तारती, श्री भागवत भगवानों को आरती। पापियों को पाप से है तारती। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। উপস্থিত মাতৃবৃন্দ, উপস্থিত আমার গুরুবৃন্দ, সকলের রাতুল চরণে আমার দণ্ডবত। পরমানন্দ চিন্মূর্তি ভগবান নন্দনন্দন ভূকম্পা বর্ষিত হবার ফলে আজ আমরা প্রত্যেক কৃষ্ণপুরবাসী ভগবানের দিব্য বাঙ্ময় প্রতিমূর্তি স্বরূপ এই জ্ঞানযজ্ঞের আসরে সমাগত হতে পেরেছি। কেন কি আমরা প্রতিনিয়তই শুনে থাকি ভাগবত কোনো সাধারণ গ্রন্থ নয়, ভাগবত কোনো সাধারণ পুস্তক নয়। কলিযুগের মধ্যে যদি প্রত্যক্ষ ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করতে হয়, তাকে অনুভব করতে হয়, তাহলে আমাদের এই দিব্য ভাগবতীয় রূপে জ্ঞানযজ্ঞের আসরে সমাগত হতেই হবে। তুমি যত যাই কিছু করো, যত যাগ যজ্ঞ হোম পূজা পার্বণ ইত্যাদি করে থাকো না কেন, মনে রাখবে সেই পূজা পাঠ যাগ যজ্ঞ থেকে উদ্বুদ্ধ ফল তোমাকে স্বর্গ অবধি নিয়ে যেতে পারবে। কিন্তু আমরা এতটাই কলিহত জীব, এই কলিযুগে বসবাস করে আমরা যাগ যজ্ঞ পূজা পার্বণ শুধুমাত্র নামমাত্র করে থাকি। বস্তুত পূজা পাঠ, বস্তুত যোগ যজ্ঞ এগুলো আমরা করতে পারছি না। যদিও করি তাহলেও দেখা যাচ্ছে যারা গীতা পড়েছেন তারা জানবেন সত্যগুণ রজগুণ তমগুণ দ্বারা আমরা নিয়ন্ত্রিত। প্রত্যেকেরই ভিতরে এই সত্য রজ 3 প্রকারের গুণ রয়েছে। কিন্তু যদিও আমরা যাগ যজ্ঞ পূজা পাঠ করি, এখন কলির প্রভাবে সেই পূজাও আমাদের সম্পূর্ণ করতে দেয়। আপনারা নিজেরাই বিবেচনা করুন, যেই মাতৃ পূজা, যেই দুর্গা পূজা, যে কোনো পূজায় হোক না কেন, দেখবেন এখন এই পূজার ভিতরেও কলি ঢুকে গেছে। কিভাবে? মা ওইখানে থাকে আর তার সামনে তার ছেলে মেয়েরা মদ খেয়ে লাফালাফি করে।
এটা কি তামসিকতা নয়? তুমি সাত্বিক রূপের পূজা করছো, তুমি তোমার মাতৃমূর্তির ধ্যান করছো, সেখানে তুমি তাকে পুষ্পাঞ্জলি দিচ্ছ, কিন্তু আবার দশমীর দিন তারই সামনে তুমি মদ খেয়ে লাফালাফি করছো। তাহলে পূজা কি আমাদের সঠিক হচ্ছিল? তাহলে যাগ যজ্ঞ, এখন যে যত বড় যজ্ঞ করতে পারে, 10 গ্রাম বলে বেড়ায়, আমার মতো যজ্ঞ কেউ করতে পারেনি। তাই যে যজ্ঞের যে ফলটা ছিল, তুমি যখন বললে তখনই সেই ফল ধূলিসাৎ হয়ে যাবে। অতএব আমার পরম দয়াল নিতাই চাঁদ, পরম দয়াল গৌর হরির কৃপায় আমরা সেই সমস্ত কিছুকে ছাপিয়ে আমাদের মুক্তির পথকে খুঁজে পেয়েছি। সে কেমন? সত্য যুগে হাজার হাজার বছর তপস্যা করার ফলে যেই ফল লব্ধ হয়নি, ত্রেতা যুগে যাগ যজ্ঞ ইত্যাদি করার ফলেও শত শত বছর ধরে যেই ফলকে তারা লব্ধ করতে পারেনি, সেই ফল আপনি আমি উপলব্ধ করেছি। কেন? আমার পরম দয়াল নিতাই চাঁদ, আমার পরম দয়াল গৌর হরি দেখলেন, যদি কলিযুগের দশা এইরকম হয়, তাহলে কলিযুগের মানুষের উদ্ধার কোনোভাবেই সম্ভবপর নয়। চৈতন্য ভাগবতের স্পষ্ট রূপে বর্ণনা করা আছে। তৎকালীন সময়েও দাম্ভিকতার সহিত মানুষ যাগ যজ্ঞ পূজা পাঠ এগুলোর প্রচলন ছিল। অর্থাৎ যখন আমার শ্রীমান মহাপ্রভুর আবির্ভাব ঘটে তার আগের সময়ের কথা। কিন্তু শ্রী অদ্বৈত আচার্য, যিনি মহাবিষ্ণুর অবতার, শুধু মহাবিষ্ণুই নয়, কথিত আছে কৈলাসের বাবা ভোলানাথ এবং অদ্বৈত আচার্যের কৈলাসের বাবা ভোলানাথ আর বৈকুণ্ঠের নারায়ণ, এই দুইজনের মিলিত অবতার বলা হয় এই অদ্বৈত আচার্য, যিনি চৈতন্য মহাপ্রভু থেকে বয়সে অনেকটা বড় ছিল। এনাকে আপনারা প্রত্যেকেই জানেন এবং চিনেন, কিন্তু আমাদের তার সঙ্গে জানাশোনা হয় না দেখে আমরা তাকে বুঝতে পারি না। একবার এই বিগ্রহ মন্দিরে খেয়াল করে দেখুন, মাঝে যে দাঁড়িয়ে আছে, যে চৈতন্য মহাপ্রভু দাঁড়িয়ে আছে, তার ডান পাশে একজন বৃদ্ধ বয়স্ক লোক আছে। একবার গর্ভগৃহের দিকে আমরা দৃষ্টি নিক্ষেপ করলেই দেখতে পাই। যখন ছোট ছিলাম আমরা সবাইকে জিজ্ঞাসা করতাম যে এই যে দাঁড়িয়ে লোকটাই কি, কিন্তু যারা জানতো তারা হয়তো বা বলার চেষ্টা করতো, যারা জানতো না তারা জানতোই না। এই সেই অদ্বৈত আচার্য, যার আবাহনে আমার চৈতন্য মহাপ্রভু ধরাধামে আবির্ভূত হয়েছেন। হৃদয় গৌরী সীতানাথ বলছে কেন? বলছে আমাদের মতো পরিহত জীবের উদ্ধার কি করে সম্ভব? সময় আরো সামনে খারাপ আসছে না। এই কথাকে দেখেন, আপনি আমি নিজে দুঃখ পেলে ক্রন্দন করি, আপনি আমি নিজে কষ্টে থাকলে আমাদের খারাপ লাগে, কিন্তু সাধু সজ্জন ব্যক্তিবর্গরা নিজের কষ্টে কখনো ব্যথিত হন না। সাধু সজ্জনরা নিজের সন্তাপে তারা বিলাপ করেন না। যারা গীতা পড়েছেন তারা স্পষ্ট ভাবে জানেন। কিন্তু আপনি আমি সাধারণ ব্যক্তি আমাদের দুঃখ কষ্টে হায় হুতাশ করি। কিতাব যারা যখন আমাদের দগ্ধীভূত করে তখন আমরা ছটফট করি, তখন আমরা ভগবানকে দোষারোপ করি। ভগবান, এই ছিল আমার কর্মে, আমি এত ভালো মানুষ, আমি এত ভালো কাজ করি, তা সত্ত্বেও কেন আমার এত দুর্গতি? কিন্তু মা, ভুলটা হয়ে যায় আপনি আমি না বুঝে তাকে দোষারোপ করি। আপনি আমি যদি একবারও যদি সেই গীতা গ্রন্থটাকে খুলে দেখতাম, যেখানে ভগবান বলেছে যে আমার কেউ আপন নেই, আমার কেউ পর নেই, ভগবানের কেউ আপন পর বলতে নাই, তাহলে ভগবান কেন পক্ষপাতিত্ব করবে?
গীতার মধ্যে বললেন তো কর্মণীয় অধিকারস্তে মা ফলেষু কদাচন। হে অর্জুন, তোমাকে আমি কর্ম করার জন্য স্বতন্ত্র করে রেখেছি, কিন্তু তুমি যেমন কর্ম করবে তোমাকে আমি সেই রূপ ফল প্রদান করবো। অতএব এখানে ভগবান নির্মিত। তা আপনি আমি যতই ভগবানকে বকাবাজি করি না কেন, বস্তুত যারা তত্ত্বজ্ঞানী তারা কখনোই কিন্তু ভগবানকে দোষারোপ করেন না। কেননা তিনি জানেন যেই কর্মফল আমি ভোগ করছি এটা আমার কোনো না কোনো জন্মের কর্মফল। যদি তাই না হতো আপনি আমি প্রত্যেকেই প্রধানমন্ত্রী ঘরে জন্মাতাম। বলুন, কার না ইচ্ছা করে যে আমি প্রধানমন্ত্রী ছেলে হব, আমি প্রধানমন্ত্রী মেয়ে হব? কিন্তু হতে কি পেরেছি? পারিনি কেন? ভগবান কি তাহলে পক্ষপাতিত্ব করলো? একজনকে সোনার চামচ মুখে দিয়ে জন্মগ্রহণ করালো, আর একজনকে গরিব ঘরে জন্মগ্রহণ করালো? কিন্তু যারা প্রকৃত তত্ত্বজ্ঞানী তারা এগুলোতে মজ্জিত হন না, এগুলো নিয়ে তারা সুখ প্রকাশ করেন না, কারণ তারা জানে আমরা কোনো না কোনো জন্মের কর্মফল ভোগ করেছি। তো যাই হোক, এই অদ্বৈত আচার্য কলিহত জীবের দুর্গতি দেখে, দুরবস্থা দেখে, তারা তো সাধু ব্যক্তি, তারা নিজের দুঃখে নিজের কষ্টে তারা ব্যথিত হন না, তারা সর্বদা পর দুঃখে পরতাপে তারা ব্যথিত হন। সেই অদ্বৈত আচার্য ক্রন্দন করতে 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 সেই গঙ্গা জলের মধ্যে অশ্রু ধারা নিমজ্জিত করে তুলসী পত্র দিয়ে আমার অনাদির আদি সেই গোবিন্দকে আহ্বান করেছিলেন। কেন করলেন? বলছে, প্রভু গো, এই কলিযুগের মানুষের তোমার নাম ব্যতীত কোনোভাবেই উদ্ধার সম্ভব নয়। যতটুকু পুণ্য করে স্বর্গে যায়, আপনি আমি পুণ্য করে স্বর্গে চলে যাব, কিন্তু মা এটা জেনে আশ্চর্য হবেন, স্বর্গ কিন্তু আমাদের জন্য চিরকালীন নয়। আপনার আমার যখন পুণ্য শেষ হয়ে যাবে তখন আবার আপনাকে আমাকে মর্তধামে জীবনে দেওয়া হবে। যেহেতু আগের জন্মের কর্ম ভালো, সেহেতু দেখা যাবে উচ্চ মূলে আমরা জন্ম পেয়ে গেলাম, সদ্গুরুর আচরণাশ্রিত হতে পারলাম, এটা আমাদের ভাগ্য। কিন্তু আপনি যদি নরকে যান, নরক ভোগ করার পরেও আবার পৃথিবীতে আসতে হবে। এই আসা যাওয়ার সম্বন্ধ থেকে কেউ বা কোনো দেবতাই আপনাকে কিন্তু নিস্তার দিতে পারবে না। এই আসা যাওয়ার সম্বন্ধ থেকে নিস্তার দিতে পারে কয়েকজন দেবদেবী আছেন, তারা আপনাকে মোক্ষের সন্ধান করে দিতে পারে। তারা মোক্ষের সন্ধান বলে দিতে পারবে। কিন্তু সেই পরমানন্দ চিন্মূর্তি, যাকে ভাগবত প্রথমেই বললেন সচ্চিদানন্দ রূপায় বিশ্বোৎপত্ত্যাদি হেতবে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। ভাগবতের শুরুতেই যাকে বন্দনা করা হচ্ছে, কি কি রূপে? ভগবানকে বন্দনা করা হলো সচ্চিদ আনন্দ। যদি সত্য চাও, যদি ধর্ম চাও, যদি আনন্দ চাও, সে আনন্দের সিন্ধু যে তার চরণাশ্রিত হও। তাকে চিনব কি করে? তাকে বুঝবো কি করে? তাকে পাবো কি করে? বলেছে সেই পথ তিনি ছাড়া আর কেউই তোমাকে বোঝাতে পারবে না। দেখেন, আপনি যার আপনজন, আপনার যত দেখভাল আছে, আপনার দেখভাল করার দায়িত্বটা কার? অবশ্যই তো তার। এর জন্য আবাহন করেছে কে? আমার অদ্বৈত আচার্য, যিনি মহাবিষ্ণুর অবতার। তার সত্ত্বেও কাকে আহ্বান করছে? যিনি সচ্চিদানন্দ আনন্দময় বিগ্রহ। দেখেন, আমরা জানি নারায়ণের অংশ হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ, কিন্তু গর্গ সংহিতায় গেলে পরে অনেকটা তফাৎ হয়ে যায় না। গর্গ সংহিতায় গেলে পরে দেখা যায় এই নারায়ণ পর্যন্ত সে অনাদিরাগে গোবিন্দকে বন্দনা করেছেন। কোথায়? এই গোবিন্দ থাকে কোথায়? আমরা তো জানতাম বৈকুণ্ঠ পর্যন্ত আমাদের সীমা। অনেকে বলে বৈকুণ্ঠে গেলে আমাদের
তার জন্ম মৃত্যু চক্রে আসতে হয়। কিন্তু বৈকুণ্ঠের উপরেও একটা লোক রয়েছে, যেটা আমাদের গর্গাচার্যমণি তার নিজস্ব সংহিতা গর্গ সংহিতায় উল্লেখ করে গিয়েছে। দেখেন, কৃষ্ণ চরিত্র অনেক জায়গায় অনেকভাবে বর্ণিত হয়েছে, কিন্তু গর্গাচার্যের যে গর্গ সংহিতাটা, সেইখানে কৃষ্ণ চরিত্রটাকে আরো উজ্জ্বল করে প্রকাশিত করা হয়েছে। আর এই গর্গাচার্যকে সাক্ষাৎ শ্রীকৃষ্ণের কুলগুরু। আমরা শতনামের ভিতরে পড়ি তো, কৃষ্ণ নাম রাখে না গর্গ ধ্যানেতে জানি। সেই গর্গাচার্য উনি তার একটা গ্রন্থ রচনা করেছেন। সেইখান থেকে তিনি কৃষ্ণ নারায়ণ সমস্ত দেব দেবতাদের খুব সুন্দর করে আলোচনা করেছেন। দেখেন, তার বাস্তবিকতাটা কলিযুগে ঘটেছে। আজকে মহাবিষ্ণুর অবতার আহ্বান করছে তাকে, সে পূর্ণ পুরুষোত্তম, যিনি নিত্য নিকুঞ্জ গোলক বৃন্দাবন ছেড়ে কোথায় আর বেরোন না। শ্রীকৃষ্ণ বলেছেন তো, বৃন্দাবনম পরিত্যাজ্যম পাদমেকম ন গচ্ছতি, আমি বৃন্দাবনকে পরিত্যাগ করে এক পাও বাহিরে বেরোই। তাহলে এই যে নন্দনন্দন ব্রজেন্দ্র নন্দন, যে ভগবান শ্রীকৃষ্ণ, তিনি সর্বদা বৃন্দাবনে থাকতেই পছন্দ করেন। আর এই যে জগৎ পালন, তিনি তার বিভিন্ন অংশ থেকে বিভিন্ন দেবদেবী সৃজন করেছেন, তাদের দায়িত্ব দিয়েছেন কি তোমরা এই বিশ্ব সংসারকে পালন করো। যেমন তিনি বিষ্ণু রূপে কি করছেন, পালন করছেন, দেবাদিদেব মহাদেব রূপে সংহার করছেন, ব্রহ্মা রূপে সৃজন করছেন। কিন্তু প্রকৃত যেই গোলকের যে কৃষ্ণ, তিনি সর্বদা তার নিত্য নিকুঞ্জ গোলক বৃন্দাবনে লীলারত আছেন। তার সঙ্গে রাধা রানী সহ অষ্ট গোপী পরিকৃত হয়ে তিনি নিত্য নিকুঞ্জ বনে লীলারত। যেমন সত্য যুগের আগেও ছিলেন, যখন বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রকাশ হয়নি তখনও যেমন ছিলেন, এখনো আছেন, আর ভবিষ্যতেও থাকবে। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণের অবতারকে পরিপূর্ণতম অবতার বলা হয়। অর্থাৎ এই অবতারের মধ্যে কোনো ভাব বা বিভেদ নাই। তিনি যখন রাম রূপে এসেছিলেন তখন তিনি লীলা করেছিলেন, কিন্তু জগৎবাসীকে এতটা কৃপা তিনি করেননি যেই রূপে ভগবান শ্রীকৃষ্ণ রূপে এসে করেছিলেন। করেছিল কি? রামচন্দ্র আমাদের রাজধর্ম শিখিয়েছে, প্রজা পালন শিখিয়েছে, মর্যাদার আদর্শ শিখিয়েছে। একটা মানুষের জীবনকে কি করে জীবনযাপন করতে হয়, মা বাবাকে সম্মান দিয়ে তাদের কথাকে কিভাবে পালন করতে হয়, এই সমস্ত জিনিস তিনি শিখিয়েছে। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ যেই রূপে প্রেম শিখিয়েছেন বা যেরকম ভাবে প্রত্যেকটি ব্রজ গোপিনীর প্রতি কৃপা করেছেন, সেই রকম কৃপা আমরা অন্যান্য অবতারে খুঁজে পাই। তো যাই হোক, এই যে দেখুন, অদ্বৈত আচার্য আবাহন করলেন সেই গোলকের কৃষ্ণকে। তিনি যখন আবির্ভূত হতে যাবে, শ্রীমতী রাধা ঠাকুরানী বলেছেন, তুমি কেন আবির্ভূত হবে? বলেছে যাতে জীব জগৎ জানতে পারে কৃষ্ণকে, জীব জগৎ যেন বুঝতে পারে যে কৃষ্ণকে, কেন আমরা তাকে ডাকবো, আমাদের মুক্তি কি করে হবে, এই সমন্বিত কথা, এই সমন্বিত ভাব আমি ব্যতীত আর কেউ প্রচার করতে সমর্থবান নয়। প্রেম সে বলো রাধে রাধে, জোর সে বলো রাধে রাধে, আরো জোরে তাই গৌর সুধনাথ প্রেমানন্দে গৌর হরি বল। তাকে কখন আবাহন করা হচ্ছে? অদ্বৈত আচার্য তাকে কখন আবাহন করলেন? যখন বাংলার মাটিতে আমাদের সংস্কৃতিকে বিলুপ্ত করে দেওয়া হচ্ছিল, যখন বৃন্দাবনকে ধ্বংস করতে উদ্যত হয়েছিল কালো হাত, যারা আমাদের ভগবান শ্রীকৃষ্ণকে ভুলতে শেখাতে চেয়েছিল, চৈতন্য মহাপ্রভু সেই মুহূর্তে প্রকটিত হয়েছিলেন এই অদ্বৈত আচার্যের আবাহন। শ্রীমতী রাধা ঠাকুরানী বললেন, একদিন গোবিন্দ তাকে প্রশ্ন করেছিল, তুমি বাইরে যত ব্রজ গোপী আছো, দেখো গীতার কথা একটা আছে, ভাগবতী জীবন্ত, কেমন বলছে? গীতার মধ্যে বলেছে, ইয়ে যথামাং প্রবদ্ধান্তে তাং সদাইব ভজাম্যহম
মম বর্তানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বশঃ। হে অর্জুন, যে আমার যেইভাবে ভজনা করে আমি তাকে তদ্রূপ সেই রূপে ভজনা করে থাকি। তাহলে এখন আপনারা যারা ভাগবত পড়েছেন মা, তারা এখন প্রশ্ন করবেন, তাহলে গোবিন্দ কেন ব্রজবাসীদের কালিয়ে চলে গেলেন? 100 বছর যে তার রাধারানী বিলাপ করলো, কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে লাগলো, কৃষ্ণ তো নিজে মথুরায় চলে গেল, কিন্তু এই দুঃখের মধ্যে জর্জরিত করে রেখে গিয়েছিলেন কাদের? তার সখীদের, সমস্ত ভুজাঙ্গনাদের, এমনকি মা যশোদা নিজের অন্তিম জীবন পর্যন্ত কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে গিয়েছিলেন। পিতা নন্দ মহারাজ যখন কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে মথুরায় চলে যায়, সেই দিন থেকে তিনি আর এক মুহূর্ত কৃষ্ণকে ভুলে থাকতে চেয়েছিলেন মা, কিন্তু কখনো ভুলে থাকতে পারেননি। কখনো মনে হতো ঘরে থাকলে পরে আমি যদি ভেঙে পড়ি আমার স্ত্রী যশোদাকে সান্ত্বনা দেবে। তখন দেখেন, যদি মায়েরা ভেঙে পড়ে বাবাজিরা সান্ত্বনা দিতে পারে, কিন্তু যদি কখনো বাবারা ভেঙে পড়ে মায়েরা সান্ত্বনা দিতে পারে না, এটাই বাস্তবতা। এই জন্য পুরুষ মানুষের চোখে সহসায় জল আসে না মা, যদি আসে মনে রাখবেন একাধিক ঘাত প্রতিঘাত সহ্য করতে না পেরে সেই অশ্রু বরিশন হয়। তখন পিতা নন্দ মহারাজ যখন কৃষ্ণের কথা মনে পড়ত, তখন তিনি চলে যেতেন যমুনার তীরে। যখন যমুনার তীরে যেতেন কৃষ্ণকে ভোলার জন্য, কৃষ্ণের কথা যেন তার মনে না পড়ে তার জন্য যেতেন, কিন্তু ওই কালিন্দী যমুনার দিকে যখন তাকাতেন তখন তিনি কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে ভাবে বিভোর হয়ে যেতেন। জানেন কেন? বলছে কালীয় নাগ যিনি ছিলেন তিনি ওই যমুনাতেই বসবাসরত ছিলেন, তিনি ওই যমুনাতেই বসবাস করতেন। যখন ওই কালিন্দী যমুনার পাশে পিতা নন্দ দাঁড়াতেন তখনই মনে পড়ে যেত সেই গোবিন্দের কালীয় মর্দন লীলার কথা। তখন কৃষ্ণকে ভোলার জন্য তিনি গিরিরাজের কাছে চলে যেতেন। মনে হতো যদি আমি এই গিরিরাজের কাছে থাকি তাহলে আমি কৃষ্ণের কথা কিছুটা বলে থাকতে পারব। কিন্তু যখন তিনি গিরিরাজের তটে যেতেন গিরিরাজকে দেখে তিনি আরো বিভোর হয়ে যেতেন, কেননা এই গিরিরাজের গুহায় গিরিরাজের ওপরে গোবিন্দের চরণ চিহ্ন যেমন 5000 বছর আগেও ছিল, এখনো সেই রূপে গোবিন্দের চরণ চিহ্ন সেই গিরিরাজে এখনো বর্তমান রয়েছে। গোবিন্দের বাঁশরীর তানে, কৃষ্ণের বাঁশরীর সুরে গিরিরাজ গোবর্ধন পর্যন্ত বিগলিত হয়ে যেতেন। সেইখানে গোবিন্দের রাতুল চরণ চিহ্ন এখনো বর্তমান রয়েছে। পিতানন্দ মহারাজ ভাবতেন কৃষ্ণকে আমি ভুলে যাব কেন? ও তো আমার সন্তান নয়, ও তো আমার সন্তান নয়, ও তো বসুদেবের সন্তান, আমি ওকে মনে রাখবো না। কিন্তু তা সত্ত্বেও পিতানন্দ মনকে বুঝাতে পারতেন না, তিনি বিভোর হয়েছে, তিনি কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে। এতটা প্রেম, এতটা প্রগাঢ়তা যা তাদের জীবনের অন্তিম দিন পর্যন্ত কিন্তু শান্তি দেয়নি। আপনি আমি ভালোবাসা খুঁজি, আপনি আমি সংসারে ভালোবাসাকে বুঝতে চাই, কিন্তু বস্তুত হচ্ছে এটা যে আমরা সংসারে কেই ভালোবাসা কি বস্তু সেটাকে বুঝতে পারি না। যদি ভালোবাসাকে বুঝতে পারতাম, ভালোবাসা কখনো শেষ হবার নয়, ভালোবাসা কখনো শেষ হবার নয়। যদি তাই হতো, যদি আমরা সংসারে ভালোবাসাকে বুঝতে পারতাম, তাহলে সংসার ছেড়ে আমাদের আর কেউ চলে যেত না। আপনার আমার যাদের মাতৃবিয়োগ হয়েছে, পিতৃবিয়োগ হয়েছে, এই সংসারে আপন বলতে, ভালোবাসার বস্তু বলতে আমরা তাকেই তো জানতাম, চিনতাম, বুঝতাম। কিন্তু সেই মা বাবাও আমাদের একদিন ছেড়ে চলে গিয়েছে। অতএব আমাদের ভালোবাসাটাও ক্ষণভঙ্গুর ছিল না। প্রকৃত যেই ভালোবাসা, যেই প্রেম ব্রজবাসীরা করেছিলেন, কৃষ্ণ চলে যাওয়ার পরেও তারা তাকে ভুলতে পারেনি। জীবনের অন্তিম দিন পর্যন্ত কৃষ্ণ বলে তারা একবার ভাবতে পারেন
তাদের প্রেমটা কি ছিল? এটাকে বলে প্রেম, যেটা ভগবান আমাদের শিখিয়েছেন নন্দ নন্দন ব্রজেন্দ্র নন্দন রূপে। ওহে জীব, তোমরা ভালোবাসতে চাও? ওহে জীব, তোমরা ভালোবাসা চাও? আমাকে তোমরা আপন করে নাও। যে তোমাদের কখনো ভুলে থাকতে পারবে না। তুমি যদি আমাকে একবার ডাকো, আমি তোমাকে 10 বার ডাকবো। তাই তোমাদের যদি ভালোবাসতে হয়, যেই ভালোবাসা তোমাদের জড়বন্ধনকে কাটিয়ে, মায়ার বন্ধনকে কাটিয়ে সেই সচ্চিদানন্দ আনন্দ লোকে নিয়ে আসতে পারবে, যেই ভালোবাসার কখনো শেষ নেই। তুমি যদি গোবিন্দকে একবার ভালোবাসো, গোবিন্দ তোমাকে জন্ম জন্মান্তর ধরে ভালোবেসে যাবে। তোমার কি করে কল্যাণ হয় তুমি সেই চেষ্টা করবে। এটা হচ্ছে প্রেম। এই যে আমরা যেটাকে প্রেম বলি, এটা কি প্রেম নয়? এটাকে শাস্ত্র বললেন কাম। আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে কামনা, কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রিয়না। বলে কৃষ্ণকে ভালোবাসতে আনন্দ আসে, তুমি কিসের গ্যারান্টি দিতে পারো? বলছে মা, বেশি সময় লাগবে না, প্রত্যেকেই নিজেকে যাচাই বাছাই করতে পারবে। কখন জানো? যখন তোমরা ঠাকুর ঘরের সিংহাসনে বসে একবার মন মুগ্ধ করে সোনাদি আদি গোবিন্দের বদন পানে চেয়ে থাকতে পারবে। বেশি সময় না, তুমি 2 মিনিট তাকিয়ে থাকো, দেখবে তোমার যত সংসারের জ্বালা যন্ত্রণা ছিল সমস্ত কিছুকে তুমি ভুলে গিয়ে গোবিন্দের শ্রীপাদ বাদ্যকে আনন্দের সন্ধানে নিজেও কিছুক্ষণের জন্য আনন্দমগ্ন হয়ে যাবে। যেই আনন্দ সত্য ত্রেতা দাপরে গুপ্ত ছিল, দাপরের অন্তিমে সেটি প্রকাশিত করেছেন। কেন? জগৎ জীবের কল্যাণ হতো। তাহলে যদি তিনি কৃপা না করতেন, তাহলে যে আমরা বন্দনার মধ্যে বলি, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে। হে কৃষ্ণ, করুণা সিন্ধু নয়। সিন্ধু বলতে আমরা নদ নদীকে বলছি সামান্য, কিন্তু এই সমস্ত সিন্ধু যেখানে গিয়ে মিলিত হয় সেটাকে আমরা সিন্ধু বলে থাকি। এই জন্য কৃষ্ণকে বলা হয়েছে করুণার সিন্ধু। তার ভালোবাসাটা সামান্য নয়, তার ভালোবাসাটা আমার আপনার মতো ছোট নয়। তিনি করুণার সিন্ধু, তিনি মহাসাগর আর দীনবন্ধু। তিনি প্রত্যেকটি জীবের বন্ধু, তিনি সমস্ত দিনের বন্ধু তিনি। কিন্তু তফাৎ হলো এই, আমরা তাকে ডাকতে পারি না, যার কারণে তার কৃপাও আমরা পাই না। এই যে সেই আনন্দ সিন্ধু অদ্বৈত আচার্য আজকে তাকে আহ্বান করছি, কেন জানেন? যাতে এই জগৎ জীবের কল্যাণ হয়, যাতে আপনার আমার এই জন্ম মরণের চক্রে আর না আসতে হয়। জন্ম মরণ পাপ পঙ্কিলতা এগুলো নিয়ে আমরা আর কতদিন থাকবো? আমরা আর কতদিন মায়া ঘুমিয়ে থাকবো? যেটাকে, যেই সংসারকে আমরা আপন বলে রেখেছি, যেই পৃথিবীটাকে আমরা আপন করে রেখেছি, যেই সন্তান সন্তানাদিকে আমরা আপন করে রেখেছি, একদিন সেই সন্তানই আমাকে পর করে দেবে। এটাই বাস্তবতা। কিন্তু আমাদের মুক্তি কোথায়? সারা জীবনকে আমরা এরকমই ভাবে জন্মাতে থাকবো আর মরতে থাকবো? বলছে গোবিন্দ আরেকটা কারণে কলিযুগে এসেছিলেন। কেন? বলেছে ওই যে ব্রজবাসীর কাছে তিনি ঋণী হয়ে গিয়েছিলেন, গীতার কথাটাকে বাস্তবায়িত করতে হবে। বলেছিলেন, যে আমাকে যেভাবে ভজনা করে আমি তাকে সেইভাবে ভজনা করি। ব্রজগোপীরা তো কৃষ্ণ কৃষ্ণ বলে সারা জীবন কাটলো। এখানে ডক্টর মহারামব্রত ব্রহ্মচারী খুব সুন্দর আলোচনা করেছেন তার গৌর কথার মধ্যে। কৃষ্ণ হচ্ছে আমাদের পরম আশ্রয়, যাকে আমরা প্রত্যেকেই ভালোবাসি। কৃষ্ণকে ভালোবাসার লোকের কোনো অভাব নেই। আপনি আমি যদি নাও বাসি, কৃষ্ণের কিছু দামে আসবে না। তার অনন্ত অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে ভক্ত রয়েছে।
কিন্তু কৃষ্ণকে আমরা সবাই ভালোবাসতে পারি, কিন্তু কৃষ্ণ লীলা হেতু সবাইকে তো এরকম ভাবে কৃপা করেন না। তাহলে আমাদের ভালোবাসাটা ব্যর্থ হয়ে গেছে। তাহলে আমাদের, আপনাদের যদি কেউ জ্বালায়, আপনাকে যদি কেউ দুঃখ দেয়, আপনি আমি কি করব? তাকে অবশ্যই কিছু না কিছু অভিশাপ প্রদান করি। আমাদের যে যেইভাবে জ্বালালো, একেও যেন একটা সময় তাকে সেইভাবেই চলতে হয়। গোবিন্দ তো আমার অন্তর্যামী, গোবিন্দ তো আমাদের অন্তর্যামী। যদিও ব্রজগোপী কখনোই কিন্তু কৃষ্ণের অকল্যাণ বা এইরকম আমাদের সাধারণ মানুষের মতো মনোভাব তাদের ছিল না, কিন্তু কৃষ্ণ চিন্তা করেছিলেন ব্রজাঙ্গনাদের ভাব দর্শন করে, ওই ব্রজগোপিনীগণ আমি তোমাদের কাছে ঋণী হয়ে গেলাম। তোমরা যেভাবে আমাকে ভালোবেসেছো, আমি পারলেন না এই অবতারে তোমাদের সেই ভালোবাসাকে বুঝতে, আমি পারলেন না তোমাদের সেই ঋণকে পরিশোধ করতে। এইবার সমস্ত ব্রজগোপীকে বলেছিলেন, প্রভু তুমি যদি আমাদের ঋণ পরিশোধ করতেই চাও, তাহলে তোমাকে ধরাধামে আবার আবির্ভূত হয়ে, এই যে তোমাকে ডেকে তোমাকে ভালোবেসে যেই রকম আমরা চলেছি, তুমি নিজে কৃষ্ণ হয়ে তুমি সেই রকম ভাবে জর্জরিত হয়ে তুমি কৃষ্ণ প্রেমে মাতোয়ারা হয়ে জগৎবাসীকে তুমি মাতোয়ারা করবে। যখন গোবিন্দ সিদ্ধান্ত নিলেন, শ্রীমতী রাধা ঠাকুরানী দেখলেন এ আমাদের প্রেমের ধন, একে কখনোই আমরা এভাবে যেতে দিতে পারি না। কেন? কৃষ্ণ নামের মদিরা যিনি পান করেছেন তিনি মত্ত হয়েছেন। জানি না কত ধুলার মধ্যে তিনি গড়াগড়ি যাবেন, জানি না কত কাটায় তার